অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে আর এই পথ চলায় বাংলাদেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে মন্তব্য প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে এই মন্তব্য করেন তিনি। গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে কুমিল্লার মেঘনায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজি এবং আইসিটি রিফর্ম রোডম্যাপের খসড়া প্রকাশ করেছে ডাক, টেলি, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশন। আজ এই রোডম্যাপ প্রকাশ করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের তদন্ত প্রতিবেদনে জুলাই-আগস্টের সব হত্যাকাণ্ডের সত্যতা উদ্ঘাটন হয় হাইকমিশনকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে ভেন্যুটির নতুন নামকরণ হয়েছে জাতীয় স্টেডিয়াম, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে এই দাবি জানান তিনি।